সবাইকে জানাই রাধে রাধে। হাই ফ্রেন্ডস, সবাইকে জানাই রাধে রাধে সরস্বতী ব্লগ চ্যানেল থেকে। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমিও সকাল সকালে নিয়ে এলাম, দেখো জলটা হচ্ছে গরম জল। গরম জলে আমার হচ্ছে প্রতিদিনই সকালে আমি এই জলটা খাই। কেন খাই বলো তো? লেবু দিয়ে গরম জল খেলে শরীরের মেদ চর্বি কমে, সেই জন্য তো এই লেবু জল খেলে পরে সবার উপকারী, যাদের হচ্ছে একটু শরীরে চর্বি আছে, মেদ আছে তার জন্য। প্লাস হচ্ছে যাদের হচ্ছে ফ্যাটি লিভার আছে তারাও খেতে পারে। এতে কিন্তু বিশাল একটা উপকারী হচ্ছে টিপস, এটা হেলথ টিপস। তো অনেকটা হচ্ছে, তারপরে হজম শক্তিরও বিষয় আছে, তারপরে তোমার হচ্ছে গ্যাসও কম হয়। তো হচ্ছে আমার প্রতিদিন সকালের রুটিন এই হচ্ছে গরম জলে লেবু খাওয়া। আর খেলে পরে মনে করো খিদাটাও ভালো পায়, গ্যাসও খুব কম হয়। খুব একটা ভালো উপকারী হচ্ছে একটা সকালের টিপস। যাদের হেলদি স্বাস্থ্য তাদের জন্য এটা, ঠিক আছে। এটা খাওয়ার হচ্ছে কিছুক্ষণ পরে চা খেতে হয় কিংবা খাওয়ার খেতে হয়। তো 30 মিনিট হচ্ছে গ্যাপ দিয়ে খেলে সবচেয়ে খুব ভালো হয়। তাহলে দেখবি যে প্রতিদিন যে আমরা একটা গ্যাসের বড়ি খাই সেটা থেকে বিরত থাকা যায়, আর শরীরের হচ্ছে মেদও কমে। এটা খেয়ে যদি একটু এক্সারসাইজ করা যায়, একটু হাঁটাহাঁটি করা যায়, আর কোনো কিছুরই প্রয়োজন নেই স্বাস্থ্যকে বজায় রাখার জন্য, শরীরের স্ট্যামিনাকে কমানোর জন্য, ঠিক আছে। তাহলে সবাই একটু এইভাবেই করো, যাদের হচ্ছে হেলদি স্বাস্থ্য তাদের জন্য বলছি, ঠিক আছে। সবাই করবে না, যাদের স্বাস্থ্যটা ঠিক তাদেরকে করতে হবে না। তারপরে কিছুক্ষণ পরে, মানে অনেকটাই পরে আমি চা করলাম। চা খাওয়ার জন্য দেখো লাল চা খাই আমি। আর চা খেয়ে দেখো চলে এসেছি আমার ছাদের নয়, বাগানের পাশে। আকাশটা এত সুন্দর লাগছিল, মানে বাইরের পরিবেশটা এত ভালো লাগছিল, তাই একটু তোমাদের সঙ্গে সামনে তুলে ধরলাম। কেমন লাগছে অবশ্যই বলবে। আর পুজো গন্ধ চতুর্দিকে ছড়িয়ে গেছে, সেই জন্য আকাশটাও বলছে। তারপরে বিকেলে গিয়েছিলাম একটু বাজারে, দেখো কি অবস্থা। এটা হচ্ছে মোট 3 দিনের ভিডিও, এটা হচ্ছে বৃহস্পতিবার বিকেলের কথা বলছি। তো এতটাই ভিড় ছিল সেই দিন, সেই জন্য একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখো আকাশে মনে হচ্ছে কি দেখো রামধনুর মতো, মানে এতটা ভিড়, রোডটা পার হওয়া যায় না। তারপরে চলে এসেছি আমি, এটা হচ্ছে এখানে আমার গোপুর জন্য হচ্ছে জামার হচ্ছে সিট নিলাম, নিয়ে আবার বেরিয়ে গেলাম। তো বেরিয়ে রাস্তায় দেখি এই অবস্থা, মানে সন্ধে হয়ে গেল 5টায় বেরিয়ে। এটা হচ্ছে আমি বৃহস্পতিবারের 3 দিন থেকে কাজের চাপে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো হচ্ছে তোমার এতটাই ভিড় ছিল, আর আমাদের এখানে তো বৃহস্পতিবার হাটবার। তারপরে চলে এলাম আমি তোমার হচ্ছে এখানে মুদিখানার আইটেম A to Z সব কিছুই পাওয়া যায় এখানে। এখানে একটা ফিক্সড রেট আছে, এই রেটে সবাই মাল নেয়। তুমি পাইকারি নিলেও 1000টা নিলেও একই রেট, একটা নিলেও একই রেট, এদের এটা একটা সিস্টেম। তারপরে রাত্রে দেখো চলে এসেছি আমার বাড়ির সামনে, আমাদের এক বৌমার মানে ভাস্তা হয় সম্পর্কে। তো হচ্ছে সেই ভাস্তা বইয়ের হচ্ছে বেবি হয়েছে, সে বাবার বাড়ি থেকে আসবে, তো সেই জন্য আয়োজন করা হয়েছে। আর এই যে আমাদের একটা নাতিবাবু, খুব যন্ত্র, এত মানে চঞ্চল হয়েছে, মানে সেটা বলা যায় না, ভাষায় প্রকাশ করা যায় না, এত চঞ্চল। তারপরে তো ভিতরে এটা হচ্ছে আগের মুহূর্তে আসবে, তার আগের মুহূর্তে সাজিয়েছে ছোট বৌমা এইভাবে। কিছু গিফটেরও দেওয়ার ব্যবস্থা করেছে। দিদিভাই দিবে হচ্ছে নাতিকে মুখ দেখে রাম নাম, আর বৌমা দিবে হচ্ছে হাতের চুড়ি, মানে সেটা হচ্ছে চাঁদির বালা। এই আয়োজন করে সুন্দর করে সাজিয়েছে। এই যে বৌমা দেখো বেবিকে নিয়ে এসে যাচ্ছে, আমরা পিছন পিছন। এখানে উলু দেওয়া হচ্ছে, খুব সুন্দর
একটা আয়োজন করেছে, খুব ভালো লাগলো। এখন অনলাইনে মানুষ দেখে না অনেক কিছুই শিখেছে, তো আমাদেরও শিখতে হচ্ছে, কারণ আমরা তো এগুলো কোনো দিন দেখিনি। এখন আমাদেরও 2 দিন পর এইটা আসবে। তো বৌমা ভিডিও করছিল, মানে বেবিকে নিয়ে কোলে আছে। তো বেবি হচ্ছে যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় আসছে, কান্না করছিল। তো হচ্ছে খুব মানে একটু কথা বেশি হচ্ছিল, বাড়তি কথা, সেই জন্য ভয়েসটা রাখিনি, ঠিক আছে। তো হচ্ছে দিদিভাই যেটা হচ্ছে গিফট দিয়েছিল সেটা মানে করার সময় ভিডিওটা করা হয়নি, সেই জন্য। তো দিদিভাই বলছে বৌমাকে একটু ভিডিও করে দাও, তো দিয়ে হচ্ছে তো আমি হচ্ছে একটুখানি হচ্ছে ভিডিও করলাম বলে মনে পড়লো, নাইলে একদমই। তো এক জায়গায় থেকে আর এক জায়গায় এসেছে, কাঁদছে। তো কী করলো বলো তো, গয়নাটা পরে বেবিটা চুপ হয়ে গেল। ছেলে বেবি হয়েছে, সব ছোট, এই যে বড়, এটা হচ্ছে দ্বিতীয় বাচ্চা, মানে ছেলে বেবি হয়েছে। আগেও ছেলে, পরেও ছেলে। মানুষ যেটা চায় সেটা কখনোই তার ইচ্ছে সবসময় পূর্ণ হয় না, সেটাই। তো আমি বলছি যে ওকে দুধ দাও, লজ্জা পেও না, বুকের দুধ খাওয়াতে হবে। তারপরে আমি রাত্রে বাড়িতে হচ্ছে একটু আয়োজন করেছিলাম, যেটা আমার অনেক দিন থেকে খেতে ইচ্ছা করছে, তালের ক্ষীর, তাল রুটি। তো সেগুলোই অনেক টাইম লাগলো, মানে একটা দেখবে যে আইটেম করতে গেলে প্রচুর সময় লাগে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই ভালোবাসে পাশে থাকবে। একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব, যারা নতুন বন্ধু আছে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এইটুকুনি আশা করতে পারি, এর বাইরে আর কিছু না। তোমরা মানে ভিডিও দেখে যদি লাইক করো, আমার কমেন্ট করো, উৎসাহটা ভিডিও করার বেড়ে যায়। এই যে তাল রুটি করেছি, তো খুবই খেতে ইচ্ছে করেছিল, আর ইচ্ছেটা পূর্ণ করলাম। আর নারকেলটা বেশি হয়ে গেছে, তো সেই জন্য মনে করো যে আমি সম্পূর্ণটা দেইনি, কিছুটা তুলে রেখেছি সেটা নাড়ু করার জন্য। নারকেল আর হচ্ছে গরুর দুধ আমি নিইনি, 1 প্যাকেট আমুল দুধ ছিল, সেটা দিয়ে চিনি দিয়ে সামান্য লবণ দিয়ে এটাকে ভালো করে ধীরে 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 এটাকে জাল দেওয়া হলো, ফুটিয়ে, মানে শুকনো শুকনো করা হয়, কেননা নষ্ট হয় না সহজে, আর ফ্রিজে রেখে কিছুদিন ধরে খাওয়া যায়। আর এতটাই খেতে ইচ্ছে করছিল, মানে বলার মতো না, কী বলবো, সত্যি বলছি। আর বেশি কিছু না বলে আমার ভিডিওটা আজকের মতো এখানেই রাখা থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালোবেসে একটু পাশে থেকো। আমিও তোমাদের পাশে আছি, ঠিক আছে। আর সবাই অবশ্যই বলবে, কেউ কেউ যদি এইভাবে খেতে চাও অবশ্যই করবে, কারণ একটু মানে ওই দিন প্রচুর হ্যাপা হয়েছিল তালটাকে গুলানো, তাই না। ঠিক আছে, টাটা।